আল্লাহ কয় বন্দারে তুই রিজিকের সন্ধানে দৌড়াইস না রে, তুই আমি মাওলার সন্ধানে দৌড়া, তো রিজিকের ব্যবস্থা আমি মাওলায় করিয়া দিব। একটু বড়ুয়ার বন্ধুরা লক্ষ্য করে দেখেন তো, একটা পাখি জানে না আগামী বেলায় কি খাবে, একটা কুকুর সিগাল বিড়াল জানে না আগামী বেলায় কি খাবে, একটা ইঁদুর জানে না আগামী বেলায় কি খাবে, একটা ব্যাঙ বুঝে না সামনে সে কি পাবে। শুধুমাত্র মানুষগুলো খানার পিছে দৌড়ায়, 1 বছর 1.5 বছরের খানা ব্যাংকে আছে, ঘরে গোলার মধ্যে আছে, তবুও মনে টেনশন, এরপরে কি খামো, 6 মাস পরে কি খামো, 6 মাস পরে কি খামো। আল্লাহ কো টেনশন করিস না রে, তুই আজকের বেলা খাইছস, আগামী বেলা খাইতে পারবি কোনো গ্যারান্টি নাই। কত মন্ত্রী মিনিস্টার বাদশারে দেখছি খানা সামনে লোকমা হাতে দিয়েছে, তারা আর খানার সুযোগ আল্লাহ দেয় নাই। তুই আজকে খাইছস, শুকরিয়া আদায় কর, আগামী দিন পয়সা থাকলে আল্লাহ তোরে খাওয়াইবো। আরো জোরে বলেন আল্লাযিনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে তাদের খানার অভাব নাই, যে নামাজ পড়ে তার খানার অভাব নাই। মিলিয়ে দেখ কি আল্লাহ। আরো জোরে শেখ ফরিদের মা কয় বাবারে আমি যে নামাজ পড়ি তুমি আমার সাথে পড়ো। শেখ ফরিদ ছোট ছেলে কয় আম্মা কি দিবেন, কয় তোমারে মিষ্টি দিমু। সুবহানাল্লাহ। কোন এই বিছানার নিচে মিষ্টি রাখে, নামাজ শেষ করে মিষ্টি পায়, প্রত্যেক ওয়াক্ত শেখ ফরিদ আগে আগে এসে খাড়িয়ে যায়, ওই মিষ্টি পাইব। সুবহানাল্লাহ। কোন ছোট মানুষ তো। একদিন শেখ ফরিদের মা নামাজের টাইমে দূরে কোথাও আসতে পারে নাই, মা আসল দইরা আল্লাহরে কয় মাওলা রে আমার ছেলেটা প্রতিদিন নামাজ পড়ে, একটা একটা মিষ্টি দেই, তোমারে সেজদা রুছিলা, তোমারে সেজদা আমি তারে সেজদা করার জন্য এই কৌশলটা করছি আল্লাহ। আজকে আমার ছেলে যদি মিষ্টি না পায়, যদি সেজদা বন্ধ করে দেব, পায় নাই, আমি মা তো আজকে নাই, তারে আমি মিষ্টি দিব করতে গেল। আল্লাহ তুমি আমার ছেলেটারে দায়াম কায়াম রাখিও, নামাজির মধ্যে রাখিও। আমার আল্লাহ কয় মহিলা তুই টেনশন করিস না, তুই মা হইয়া যদি প্রতিদিন মিষ্টি দিতে পারস, সেজদা তো তোরে করো না, সেজদা করো আমি মাওলা রে। আমি মাওলা কি একদিন তোর ছেলের জন্য খানার ব্যবস্থা করতে পারি না? ফেরেশতার মাধ্যমে শেখ ফরিদের জন্য জান্নাতি খাবার পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই নামাজ পড়া দরকার আছে কিনা বলেন? مولاي صل وسلم دائما ابدا على حبيبك। আল্লাহ পাক পবিত্র কালামুল্লাহ শরীফে বলেন ইন্নামাল মুমিনুনা, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বিশ্বাসী তো তারাই, মুমিন তো তারাই, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন তারাই যাদের কাছে আল্লাহর নাম উচ্চারণ হইলে হৃদয়টা কাঁপা ওঠে। সুবহানাল্লাহ। আরো জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহর নাম উচ্চারণে হৃদয় কি হয়? কাঁপা ওঠে। আল্লাহর প্রেমের সাগর তার চোখের সামনে ভাসে। আল্লাহ বলে সে না মুমিন, যার সামনে আল্লাহর নাম নিলে হৃদয় কাঁপা ওঠে। সুবহানাল্লাহ। কর وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ, আল্লাহু আকবার। যখন তার কাছে আল্লাহ পাকের কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা আগের থেকে আরো বেড়ে যাবে। কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বেড়ে যাবে। এরা হলো আসল মুমিন। সুবহানাল্লাহ বলেন। আর কারা আসল মুমিন? আল্লাহ বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আর তারাই আসল মুমিন যারা সদা সর্বদা সুখে দুঃখে বিপদে আপদে অভাবে অনটনে যে কোনো সময় ইয়াতাওয়াক্কালুন, ভরসা কার উপর? আল্লাহর উপর ভরসা যারা করে তাদের কোনো বিপদ নাই। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এই মুহূর্তে যে ঠান্ডায় বসে রয়েছেন, ভরসা কার উপর? বহুত মানুষের গ্রামে বসে রয়েছে, তারপর দেওয়ানো শুরু করলে জামু, কিন্তু হয়তো জানে না আজকে যে আগে দেওয়ানো হয়ে যাইব, এইটা মনে জানে না। আপনাদের এদিকে তাবারুক আগে দেয় না পরে দেয়? মাঝে মাঝে আপনারা তাবারুক মাহফিলের মাঝখান দিয়ে দিবেন, তইলে ওই ফাঁকিবাজরা ধরা যাইব।
এলাকা কিছু ফাঁকিবাজ আছে না, ও আর শোনো না তবারক খায়। মিষ্টি খাওয়া সুন্নত, মিষ্টি খায়, কিন্তু নামাজ পড়া ফরজ, এটা পড়ে না। এ কথা কোন আছে কিনা? সুন্নত আদায় করে মিষ্টি খায়, মিষ্টি খাওয়া লাগবে সুন্নত, তো নামাজ দেন ফরজ, এটার কোনো খবর তার নাই। তাবারক খাওয়া সুন্নত, এটার আইব ঠিকই একটু পরে। কথা কোন ঠিক কিনা? যারা আইয়া আমরা তাকবীর দিমু, আমি আবার এই অভ্যাস আছে বালা, ওয়াজ না শুনে তাবারকের টাইমে তাগলে তাকবীর দেই, শুভেচ্ছার স্বাগতম, তাবারক খাওয়ার আগমন। হুজুর গলা সারা জীবন তাবারকের মাহফিলের তাকবীর দিবেন, তাবারক খাওয়ার একটা তাকবীর দরকার। কিটা কোন? আল্লাহ কবুল করুক, আমিন বলেন। যারা আছেন শরম পাওয়ার আগে চলে আইয়েন, সবাই কন না আইও, আরে বলেন আইও, তাই না আইবো। তাবারক দুগার আনছি, তা করে খাওয়ান লাগবো তো। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। The tabarruk is no usual food as like as orange, apple or any fruits, but the tabarruk is the greatest medicine of body of human. তাবারক কিন্তু সাধারণ কোনো খানার মতো, ফলের মতো, বৃষ্টির মতো খানা নয়। ইট ইজ দ্য গ্রেটেস্ট মেডিসিন অফ বডি অফ হিউম্যান। একজন মানুষের শরীরে যত রোগ ব্যারাম আছে, সকল রোগের শ্রেষ্ঠ ওষুধ হলো মিলাদুন নবীর তাবারক। আরো জোরে কন্না সুবহানাল্লাহ। কারণ কি? Came to this place many angels from Allah by order of Allah, occasion of 6th Urus Mubarak. উরুস মুবারক উপলক্ষে আল্লাহ পাকের হুকুমে অসংখ্য রহমতের ফেরেশতা এই জায়গায় হাজির হয়েছে। এই জমিটা এতদিন সাধারণ ভূমি ছিল, এখন ওটা বেহেশতের বাগান হয়ে গেছে। উরুস মাহফিল, আরুস থেকে উরুস, আরুস থেকে উরুস। কিছু লোক আছে উরুসের কথা বললে চোখটা বড় করে, চোখটা কবে এটা আবার কি হয়নি। বাজান রে আমার আল্লাহ বলেন, যখন বন্দার কাছে আল্লাহর নাম নেওয়া হয়, তখন তার হৃদয়টা আল্লাহর প্রেমে কাঁপা উঠবে। এই কাঁপা যেন এমন কাঁপা না হয় সংজ্ঞা ধরে বাইবো, ফ্যান্ডেল ধরে বাইবো, জুল্লা থাকবো মাইকের উপরে, বক্তারা ইয়া চারটা ধরবো, এরম কাঁপ আল্লাহ চায়। কইছে অন্তর কাঁপতো, তো শরীর যেন না কাঁপে। তুই কি লাভ দে, হুক্কুর হাক্কুর লাভ দিয়া ফিসা বেরো দিলে চাপাতি হয়, জিকির করুম কার খোদা দে বরিস আমার সামনে। এটা দেখছেন নি আপনারা? কেরম পাগল হইলে এই কথা বলতে, কত নম্বর এটা ভাবনাও লইতো না, ভাবনা যাইলেও কিছু কোয়ালিটি লাগে, ঠিক কিনা বলেন? আর আমরা যারা শাহপুর দরবার শরীফের, কালিয়াপুর দরবার শরীফের, মাইজভান্ডা দরবার শরীফের, আটরশি ইমাম রাব্বানি, আমরা কি লাফাইয়া গাছে উঠছি? আমাকে একটু শরীরটা একটু লড়ে জিগির তালে তালে, কি কারণ? তা আমরা কখনো লাফাই না, হুজুরে জাতি লই, আমরা তো বেদব না। এই কথা কোন ঠিক কিনা? বেদব কত বক্তারা লইয়া সাইড পড়ে। আরেকটা কি জানেননি, জীবনেতে দেখলাম না হানি ধরতে, আগুন উঠতে, তেকেল খালি জায়গা যায় ওড়ে। শীতকালে যদি লাফায় হানি ধরতে, তো বুঝতাম তুই হাগল হইছ, তুই তো বাবার হাগল। কথা কোন ঠিক কিনা? কবি নজরুল কইয়া গেছে আরো বহু বছর আগে, আরে কেহু করে বেচা কেনা, আরে কেহু করে বেচা কেনা, কেহু কান্দে রাস্তায় পড়ে দৌড়বি যদি তারে, চলো মুর্শিদের বাজারে, চলো মুর্শিদের বাজারে। তুই মুর্শিদের বাইতরা দেবে, তোর মাহফিল লাফাইতি কয় কেনা? হ্যাঁ, কি লাভ দেয়? আল্লাহ পাক বলেন, যখন আল্লাহর কোরআনের আয়াত তাদের কাছে তেলাওয়াত হবে, জাদাত ঈমানুহুম, জাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর উপর ভরসা করবে। সুবহানাল্লাহ বলেন। বাজান রে, ইয়াতাওয়াক্কালুনের তাফসীর করতে যায় একটা ঘটনা আপনাদের সম্মুখে হাজির করি। সিরিয়া দেশের এক লোক 5 ওয়াক্ত নামাজ মসজিদে যায় পড়ে, বড় ভালো মানুষ, বড় আল্লাহওয়ালা, একটু সাদা সিধা, এমনি আল্লাহর খুব ভীতু। বউ হাতে দিলে কাঁপে, এই বেচারা বিবি হাতে দিলে কাঁপে, কিন্তু আল্লাহর খুব ভক্ত। মারহাবা কোন? আমি বলছি বহুত স্বামী আছে বউ হাতে দিলে কাঁপে নাইও, এ কথা কয় না, কাঁপটা হুইয়া যায় বউর ডরে, আছে কিনা কোন? এতে বলে পুরুষ, বেগম হাতে দিলে কাঁপে, এতে কি পুরুষ? পুরুষ কম যায় ভেতরে। বউ কয় উঠ, হাতে উঠছে, বল এবার বইছে, লড়, হাতে লড়, লড়িস না, হাতে হাড়ি দিচ্ছে। বোর মুরিদ, হাতে কয় বোর মুরিদ। নাইনি জোরে বলেন।
খবরদার নিজের ক্ষমতা কখনো পরের হাতে দিবে না, তাহলে কিন্তু বেজ্জতি। আল্লাহ পাক বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলারা পুরুষের নেতৃত্বে চলবে, পুরুষ মহিলাকে অর্ডার দিবে। কিন্তু এখন আফসোস, মহিলার অর্ডারে আমরা চলতে হয়। কই যেতাম, হায়রে কপাল মন্দ, চোখ তাকিতে অন্ধ। ভাই সাহেব রে, ওই ভদ্রলোক সিরিয়া বাড়ি, বড় ভালো মানুষ, আল্লাহওয়ালা, কাম কাজে বেশি মনোযোগ নাই, নামাজ লইয়া মসজিদ লইয়া পড়ে থাকে। বেগমে খুব রাগারাগি করে, যখন কিছু কয় ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কত টেনশন করো কেন, আমার রিজিকের মালিক আল্লাহ, আমি আল্লাহর উপর ভরসা দিয়ে মসজিদে পড়ে রইছি। সুবহানাল্লাহ বলেন। রিজিকের মালিক কে? একদিন বিবি খুব রাগারাগি করলেন, বাজারের বস্তাটা হাতের মধ্যে দিয়া কয় আজকে 2 দিন 3 দিন ফোলা মাইয়া উপাস, কোনো খানা নাই, আপনি মসজিদে পড়ে রইছেন। ধরেন কাম কাজ কিছু পাইলে, কিছু টাকা ঢুকা পাইলে বাজারে বস্তা দিয়ে দিলাম, ধরেন যান। আমগরে মাঝে মাঝে বাড়িওয়ালারা বাজারে স্লিপ দেয়নি, কথা কয় না। যদি আপনি কোন তুমি স্লিপ করো, আমি আইতে স্লিপ লই, তবে বুঝবেন যে কমপক্ষে 5000 টাকা ধরাইছে এই স্লিপে। 5000 সাইতে এটা তো বাজার, যদি কসমেটিক্স আনতে হবে তাহলে সাচ্ছে আরো 5000 স্লিপ। কথা কোন ঠিক কিনা? আমগো বেগমরা স্লিপ দিতে জানে, টিয়া দিতে জানে না। এই কথা কয় না, স্লিপ দেয় কিন্তু টাকা পাইলে আরো নে, বাজার করে কত আছে হেগুন দাও। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ তুমি আমগো বেগমরে রাবেয়া বসরির মতো কবুল করো, মা ফাতেমার মতো কবুল করো, মরিয়ম আলাইহিস সালাম মতো কবুল করো। আল্লাহ আমগো বেগমরে বেশি বেশি বাজারে যাওয়ার তৌফিক দাও। এও আমিন কইতেছি। হ্যাঁ, আপনাদের গ্রামের মহিলারা সজাগ আছে নি না ঘুমিয়ে গেছে? ভরসা কার উপর? সবাই বলেন। এই ভালো মানুষটা ব্যাগটা হাতে লই আর রওনা হইছে, কোথাও কাজ পায় না, যেখানে যায় কাজ খালি নাই, কাজ খালি নাই, কাজ খালি নাই। এক জায়গায় গেল, আজান দিল জোহরের নামাজ, খাতুর কাজ পাই আর না পাই, মসজিদে ঢুকে আল্লাহর ঘরে হাজিরা দিছে। হাজিরা আসেনি? আল্লাহর ঘরে হাজিরা দিয়া জোহরের নামাজ পড়া, আবার ঘুরিয়া গেরা কোনো কাজ পানা, আবার আসরের নামাজ, আল্লাহু আকবার নামাজ পড়লো, কোনো কাজ পানা, মাগরিব পর্যন্ত বসে রইলো, জিকির আজকার করতে করতে আসার টাইম, আসার নামাজ পড়া মসজিদের আশেপাশে ঘুরে, কোনো কাজ নাই। এই মসজিদের ভিতরে পড়া রয়েছে, ফজরের নামাজের আজান দিছে, ওইদিকে বাড়িতে খানা আছে কিনা কোনো খবর। তার অন্তর আমার আল্লাহর সাথে জাদাতুহুম ঈমানা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘর দেখলে যাদের ঈমান মজবুত হয়, আল্লাহর ওলিদেরকে দেখলে যাদের ঈমান তাজা হয়, পীর মাশায়েখ দেখলে যাদের অন্তরে আল্লাহর কথা স্মরণ হয়, আল্লাহ বলে তাদের ঈমান বড় মজবুত ঈমান। এখানে তুমি ইচ্ছা করলে গুনাহ ঢুকাইতে পারবে না, ইচ্ছা করলে এদেরকে নামাজের থেকে সরাইতে পারবা না। এই লোকটা নামাজ পড়ে পড়ে ফজরের নামাজের পরে কোনো কাজ নাই, এই বস্তাটা লইয়া বাড়ির দিকে রওনা হয়ে গেল। এই জীবনের এই লোকটার ইতিহাসে পাওয়া যায়, লোকটা বাড়িতে আসার টাইমে টেনশন করতেছে, আমার বাড়িওয়ালি বেগম বড় বড় বদমেজাজি, আমার দমক দেয়, থাতি মাতি দেয়। এখন আমি যদি খানা লইয়া যাই 2 দিন পরে, তাহলে না আমার হয়তো একটু আদর যত্ন করতো, খানা নিতে না পারলে তো আমার কপালে আবার নসিবে থাতি বেট কি সত্যি করে কোন বিবি আমরে যত্ন করেনি? কথা কয় না, বিবি যত্ন করেনি, গরম পানি করে দেয়নি, রান্দা বান্দা খাওয়ায়নি, 1 সপ্তাহ গরম কিছু আইনেন না, তুই বুঝবেন যত্ন আস্তে আস্তে কমবে। গরম নেই, ঠান্ডা হানি কেন দিবনি আপনাকে? কেবল হানি দে, গরম নাই চাইলে তো হানি হয়েছে। কথা কোন ঠিক কিনা? দিতে পারলে প্রাণের স্বামী, দিতে না পারলে তুমি কিতা করছো তুমি। আর আরেকটা জিনিস আঙ্গু বউরা বালা পারে, ওই বেটা দেশ চালায় মন্ত্রী, বউ দূর আপনি কিছু বুঝেন না, দেখছো আলামত, আমি দেশ চালাই হেডা বুঝি, বউর কাছে আইলাই বলে কিছু বুঝি না। সত্য কথা কইয়েন, আমরা যে যে ঘরে আছি, আমগো ব্যাকের বউ এই কথাটা মুখস্থ করিয়া লেছে, তো তোমার দি কোনো কাম হইতো না। কয়নি কয়নি কয়নি,
আমনে আমনে থাতিয়ে সোনাইমুড়ি বাজার কাফে আর বাইক গেলে হাতাকে তোমার এদিকে কোনো কাম হইতো না। মানে আমরা ভোগ আছে, আমরা কোনো মানুষ বেড়াই না। এ কথা কোন ঠিক কিনা বলেন? আর আমার নবী কি বলছে? খিয়ারুকুম লিনিসাইহিম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম যেই ব্যক্তি তার বিবির কাছে ভালো। বিবি যদি বলে আমার স্বামী ভালো, আল্লাহও কয় তুমি ভালো। আজকে আপনাদের এই গ্রামের মা বোনরা সার্টিফিকেট পাইয়া গেছে। কোথায় থেকে মিয়াজি হুজুরে আনছো? উনি কইয়া গেছে তোমার সার্টিফিকেট নাকি আমার হাতে, আমি ভালো কইলে আল্লাহ ভালো কইব। তখন আপনি বললেন তুমি আবার এরম ভালো হইতে হইব। আন্দাজে ডকের মাই তুফানি রাস্তা দিয়ে হাঁটে বেপরদায়, এরম না বোর ভালো কর দরকার নাই। কথা কোন ঠিক? যেই মহিলা পর্দা মতো চলে, আমার নবীজির হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। নিশ্চয় আল্লাহ তোমাদের চেহারার দিকে তাকায় না রে, তোমাদের সম্পদের দিকেও তাকায় না। ওয়ালাকিন ইয়ানজিরু ইলা কুলুবিকুম, আল্লাহ তোমাদের কলবের দিকে তাকায়। ওয়া আমালিকুম ওয়া আমালিকুম, তোমাদের আমলের দিকে তাকায়। তোমার বিবি যদি আরো সুন্দরী হয়, বেপরদা চললে সে ভালো না না না। আর কালো কুশ্রী নিচু বংশের মেয়েও যদি হয়, মূর্খ যদি হয়, এই মেয়ের অন্তর যদি আল্লাহর ভয় থাকে, বেপরদা যদি না যায়, স্বামীর খেদমত শাশুড়ির খেদমত যদি ঠিক মতো করে পর্দা মতো চলে, আমার রাসূল ঘোষণা দিয়া গেছে এই কালো মহিলাটাই ফাতেমার সাথে জান্নাতি হবে। তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার, রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। বলেন বলেন, আমরা মা ফাতেমার সাথে আমগো মা বোনরা জান্নাতে থাকুক, এটা চাই না? চাইতে হইলে বাড়ি যে একটু নাটটা টাইট দিতে হইব। হের কথা উঠে যেত না, আমাদের কথা হে উঠতে কথা কয় না। আবার মাঝে মাঝে মা বোনদের কথাও শুনতে হয়, যদি যুক্তিযুক্ত পরামর্শ দেয়। ঠিক ঠিক, দুইজনে মিলি সংসার চালালে সংসারটা সুন্দর চলে। ঠিক কিনা কন? ও ভাইজান, ওই ভদ্রলোক আল্লাহওয়ালা বড় মুমিন, নামাজি মুমিন, একটু সাদা সিধা মানুষ, দুনিয়ার ফেস গোছ বোঝে না, বউ হাতে দিলে কাইপা উঠে। এখন রওনা হয়েছে বস্তা হাতে লইয়া। বাড়ির যাইয়া কি জবাব দিব আমি, কি জবাব দিব বাড়ির যাইয়া? কোনো খানা ফানা পাইলাম না, কোনো কাজ কামও। ফতের মধ্যে যাইয়া দেখে রাস্তার মধ্যে বড় বড় মাটির চাক্কা, লম্বা লম্বা 5টা মাটির চাক্কা। বস্তার মধ্যে লইয়া বস্তার মুখটা বাইন্দা কান্দে লইয়া মনে মনে ভাবে, মাটির চাক্কা লইছি, অন্তত প্রথম আক্রমণ থেকে বাঁচন যাইব। প্রথম বুঝবো খানা লই আইতে আছে, এরপরে মুখ খুললে না বুঝবো মাটি নাকি তেরো যাওই না ভরেব। আগে প্রথম আক্রমণ থেকে বাঁচতে হইব। মাটিগুলো লইয়া রওনা হইছে। বাড়ির কাছে যখন গেল, ছেলে মেয়েগুলো দৌড় দিয়ে আইসা কয়, আব্বু কেমন আছেন? আপনি খানা খাইছেন নিয়ে তো খানা কোথায় থেকে পাঠাইছেন? আব্বাকে ঘটনা কি, আজকে যে সুর ফাল্টাই গেছে, হলো আইনেরও সুর ফাল্টাই গেছে, দিতে পারলে প্রাণের আব্বু গো। আজ যদি 5 তারিখের বেতনটা 10 তারিখে হয়, টাইম মতো স্কুলের বেতনটা দিতে। আরে তোর আঙ্গ হাতে কোনো মানুষ টিয়ার বেতন দিতে পারে না। টাকা দিতে পারলে প্রাণের আব্বু, না দিতে পারলে আঙ্গ হাতে। এই কথা ঠিক কিনা কোন? আরে সংসার সংসার কইয়া ববে গো, আজরাইল আসিলে শিগরে, সময় তো দিবে না রে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলেন তো প্রত্যেকদিন আমগো গুনাহ হয় কিনা বলেন? আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, মানলাম বাড়ি গো, কোন দিন জানি আজরাইল আইয়া গো, সবই করে পরে। ওরে জীবন গুনায় গুনায় গেল রে। বলেন ওরে জীবন গুনায় গুনায় গেল।
আরে বাড়ির পাশে পুকুর পাড়ে গো বানবি বাসর গো ভাইও নাই মোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ভাইও নাই মোর বান্ধব নাই রে কে লইবে খবর রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় আমি কোন দিন জানি ময়রা যাব গো তারিখ জানা নাই মরণ কালে কিছু চাই না গো শুধু নবীর দিদার চাই রে আমি মরণ কালে কিছু চাই না গো শুধু নবীর দিদার চাই রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন আরে মাসে সিনে গিন গঙ্গরে পাখি সিনে ডায়াল মাই জানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শালো রে এই কথা কোন ঠিক কিনা বলেন ওরে মায় জানে তার পুত্রের বেদন রে যার না গর্বের শালো রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল ছেলে মেয়ের জালায় পইরা রে ডাকলাম না মাওলা রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে কি জানি কি উপায় হবে রে অন্ধকার কবরে রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল আরে কুমারে আর হাড়ি পাতিল রে ভাঙলে না লয় জোড়া মন সোনা আরো দেহ রে কেমনে দিব পোড়া রে বলেন জাহান্নামে পোড়াইতে হবে কিনা বলেন আরে মন সোনার দেহ রে কেমনে দিব পোড়া রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে হায় রে জীবন গুনায় গুনায় আরে সংসার সংসার কইয়া ববগু করলাম না বন্দিগি কিভাবে কাটাইব মনরে কবরের জিন্দিগি রে ওরে জীবন গুনায় গুনায় গেল রে বলেন রে জীবন গুনায় গুনায় গেল সবাই গুনাহ মাফের নিয়তে একবার বলুন আল্লাহু আকবার কষ্ট হইতেছে আপনাদের
বাজান রে, ওই আল্লাহর ওলি তো আল্লাহর উপর ভরসা। পৃথিবীতে অনেক নবী ছিল ইমানদার, বিবি ছিল কাফের। যেমন নূহ নবীর বিবি কাফের ছিল, লূত নবীর বিবি কাফের ছিল। আবার অনেক বাদশা ছিল কাফের, বিবি ছিল ইমানদার। যেমন ফেরাউনের স্ত্রী আসিয়া ইমানদার ছিল। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওরে আমার বড়দার ভাইয়েরা, ওই আল্লাহওয়ালা মানুষটা মাটির চাকাগুলো বস্তার মধ্যে লইয়া বাড়ির দিকে আসতেছে। প্রাণের বাবা কইয়া বাচ্চার আঞ্জা কইরা ধরছে। একটু পরে বিবি সুন্দর একটা কাপড় পরে কয়, স্বামী গো, প্রাণের স্বামী, কতটি খানা আনছেন? আবার কান্দে করে, এত খানা কি দরকার? আগে যেগুলো পাঠাইছেন ওগুলো তো খাইয়া কুলাই না। সুবহানাল্লাহ। স্বামী কয়, এটা আবার কোন কথা বলে? বুঝি আমার লগে মস্কারা করে, আমি আগে পাঠাইতে পারি নাই। বিবি গো, আর কষ্ট দিও না, মস্কারা করিও না গো। বিবি টান দিয়া বস্তা লইয়া বাড়িতে গেল, উঠানে ফালাইয়া কয়, আসেন আসেন, ঘরে আসেন, কিছু খাবেন। ঘরে লইয়া গেল একটা রুমের ভিতরে ভালো ভালো খানাটার বস্তা, খানা ফল ফলাদি পুরা। এই স্বামী তো আশ্চর্য হয়ে গেছে, ঘটনা কি, কোথায় থেকে কিভাবে হইলো? কয়, স্বামী গো, আপনি কি ভুলে গেছেন গো? গতকাল সন্ধ্যায় তো আপনি একজন লোকের দিয়া একটা উট বুঝাই কইরা খানা পাঠাইছেন। ওই ভদ্রলোক বলে গেছে, আপনি নাকি বড় একটা অফিসে চাকরি পাইছেন। কোন জায়গায় হাজিরা দিছেন, এত বেতন একদিনে পাইলেন? আল্লাহওয়ালা বুড়া মানুষটা চোখের পানি চাই রাখো, বিবি গো, পৃথিবীর কোন বাদশার বাড়িতে আমি হাজিরা দেই নাই, পৃথিবীর কোন মালিকের জমিনে আমি কাজ করি নাই গো, আমি কোথাও কাজ পাই নাই গো। তো খানাগুলা করতে গিয়ে আসলো। আমার আল্লাহ বলেছেন, ইয়াতাওয়াক্কালুন, আল্লাহর উপর যারা ভরসা রাখে, ইন্নাল্লাহা ইয়ারযুকু, ইন্নাল্লাহা ইয়ারযুকু, আল্লাহ রিজিক দেয় মাইয়াশাউ, যারে খুশি তাকে, বিগাইরি হিসাব। ওগো বিবি গো, আমি বুঝা গেছি গো, আমি 5 বেলা জামাতে নামাজ পড়ছি, 5 বেলা আল্লাহর ঘরে হাজিরা দিছি। আমার আল্লাহ বলছে, যারা আল্লাহর ঘর মসজিদে হাজিরা দেয় তাদের নাকি রিজিকের অভাব হয় না। আজকে আমি বাস্তব প্রমাণ পাইলাম গো, এই খানাগুলো তো দুনিয়ার কোনো খানা না, এগুলো আমার আল্লাহ বেহেশত থেকে ফেরেশতার মাধ্যমে আমার পরিবারের জন্য পাঠাইছে গো, শুধুমাত্র আমি সিজদা করার কারণে। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাওসিয়া, ইয়া রাসূলুল্লাহ, জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, মুহাশশাম দিলান জিন্দাবাদ, জিন্দাবাদ। আহা, আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের। এ কথা বাস্তব কিনা বলেন? আমার বাবার জায়গা আমি পাইছি, আমারটা আবার ফুতে পাইবো, আমি বেশি দিন থাকতে পারবো? আরে পরের জায়গা পরের জমি, পরের জায়গা পরের জমি, ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। বলেন, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বাস্তব না? শুনতে ভরসা কার উপর ভাই? এইবারে মহিলা কয়, তাই নাকি? হ্যাঁ, এটাই তো বাস্তব। না, আপনি মিথ্যা কথা, আরে না, সত্য কথা, এগুলো আল্লাহ পাঠাইছে। তুমি প্রমাণ পাইবা বস্তাটা খুললে, বস্তার ভিতরে মাটির চাকা, আন্দাজি দৌড়াইয়া যায়, বস্তা খুইলা মহিলা একটা চিৎকার দিয়া উঠছে, আর উঠানোর মধ্যে আল্লাহকে সেজদা দিছে। স্বামী গো, এগুলা কই পাইলেন? কয় কি? কয় 5টা বড় বড় স্বর্ণের টুকরা আপনার বস্তার ভিতরে। আল্লাহ কয়, বন্দারে, তুই রিজিকের সন্ধানে দৌড়াইস না রে, তুই আমি মাওলার সন্ধানে দৌড়া, তোর রিজিকের ব্যবস্থা আমি মাওলায় করিয়া দিব। একটু বড়ুরার বন্ধুরা লক্ষ্য করে দেখেন
তো, একটা পাখি জানে না আগামী বেলায় কি খাবে, একটা কুকুর শ্রীগাল বিড়াল জানে না আগামী বেলায় কি খাবে, একটা ইঁদুর জানে না আগামী বেলায় কি খাবে, একটা ব্যাঙ বুঝে না সামনে সে কি পাবে। শুধুমাত্র মানুষগুলো খানার পিছে দৌড়ায়। 1 বছর 1.5 বছরের খানা ব্যাংকে আছে, ঘরে গোলার মধ্যে আছে, তবুও মনে টেনশন, এরপরে কি খামো, 6 মাস পরে কি খামো, 6 মাস পরে কি খামো। আল্লাহ কো টেনশন করিস না রে, তুই আজকের বেলা খাইছস, আগামী বেলা খাইতে পারবি কোনো গ্যারান্টি নাই। কত মন্ত্রী মিনিস্টার বাদশারে দেখছি খানা সামনে লোকমা হাতে দিয়েছে, তারা আর খানার সুযোগ আল্লাহ দেয় নাই। তুই আজকে খাইছস, শুকরিয়া আদায় কর, আগামী দিন পয়সা থাকলে আল্লাহ তোরে খাওয়াইব। আরো জোরে বলেন। চট্টগ্রাম বায়েজিদ থানা, হযরতে বায়েজিদ বুস্তামির মাজার শরীফে কেউ গেলে হাত তোলেন, বড় বড় কাসিম মারহাবা কোন। আমি যখন চট্টগ্রাম জামিয়াতে পড়তাম, এই দৌড় দিয়ে বায়েজিদ বুস্তামির দরগা চলে যেতাম, সপ্তাহ চলে যেতাম। শেরশাহ কলোনি বিবির হাটে দিয়ে হাইটা উমাচ্চা শেরশাহ কলোনির ভিতর দিয়ে চলে যাইতাম নুরুল হক হাশেমি হুজুরের বাড়ির উপর দিয়া। এদিক দিয়ে খুব সংক্ষেপ একটা পথ হাইটে চলে আসা যাইতো বায়েজিদ বুস্তামি। আধা ঘন্টা হাঁটলেই বায়েজিদ বুস্তামির দরগা মাজার। হযরতে বায়েজিদ বুস্তামি আল্লাহর ওলি একদিন খাইতে বসছে, মা কয় বাবা এখানে এখন খা, এরপরে যেটা রয়েছে সেটা পরে খাই। সুবহানাল্লাহ বলেন। উনি বলে মা খানা যেটা আছে পুরোটা দিয়ে আমি খাইলাম। আরে বাবা পরের বেলা কি খাবি? আরে মা পরের বেলা আমরা আল্লাহর মেহমান হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহর মেহমান হইবে কি কইলা? মা গো আল্লাহ বলছে তোমার যদি ঘরে কোনো খানা না থাকে আল্লাহর উপর ভরসা করো, আর আল্লাহর উপর যে ভরসা করবে তার জন্য আল্লাহ কোন দিক দিয়ে খানা আনবে এটা টেনশন হলো আল্লাহর। মেহমানের টেনশনের দরকার নাই, টেনশন হলো মেজবানের। যেই বেলা খানা নাই কোনো না কোনো দিক থেকে দেখবেন খানা চলে আইছে, আমার আল্লাহ মিলাইয়া দিছে। ঘরে খানা না থাকলে ভরসা কার উপর? আল্লাহর উপর। আমরা আল্লাহ আগাই বেলা আল্লাহর মেহমান, আল্লাহ যা করে। কিন্তু খাইলাম না রে, খাইলাম না রে, দিলাম না রে, নিলাম না রে, এই যে একটা হাহাজারি, হায় হায় 6 মাসের সাইল বড়, এর বড় টেনশন। কথা কোন ঠিক কিনা বলেন? আমার আল্লাহ বলেন ওই ব্যক্তি সত্যিকার ইমানদার, ইমানের স্বাদ পাইছে। আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বাজান রে, আমার কাজ হলো কোরআন থেকে হাদিস থেকে কিছু কথা ক্ষুদ্র জ্ঞানে বলা। তো কোরআন শরীফ সামনে ওয়াজ করতে আমার কাছে ভালো লাগে। মুখস্থ ওয়াজ একটু কম জানি, আমার মেধা একটু কম। 2.5 ঘন্টা কোরআন শরীফ তাফসীর শুনে আইছি, 3 দিন ব্যাপী তাফসীর আহমদপুর। আপনাদের এখানেও আগামী মাসে আবার তাফসীর আছে, ফেরুল আগামী মাসে আবার আছে বাজান। তো আমি আপনাকে শুধু একটা এই আয়াতটা বলে শেষ করবো বাজান। আমার আল্লাহ বলে আল্লাযিনা ইউকিমুনাস সালাতা, যারা নামাজ কায়েম করে তাদের খানার অভাব নাই। আরে সুবহানাল্লাহ করেন। যে নামাজ পড়ে তার খানার অভাব নাই, মিলায়া দেয় কে? আল্লাহ। আরো জোরে শেখ ফরিদের মা কয় বাবারে আমি যে নামাজ পড়ি তুমি আমার সাথে পড়ো। শেখ ফরিদ ছোট ছেলে কয় আম্মা কি দিবেন? কয় তোমারে মিষ্টি দিমু। সুবহানাল্লাহ করেন। এই বিছানার নিচে মিষ্টি রাখে, নামাজ শেষ করে মিষ্টি পায়। প্রত্যেক ওয়াক্ত শেখ ফরিদ আগে আগে এসে খাড়িয়ে যায়, ওই মিষ্টি পাইব। সুবহানাল্লাহ করেন। ছোট মানুষ তো। একদিন শেখ ফরিদের মা নামাজের টাইমে দূরে কোথাও আসতে পারে নাই। মা আসল দইরা আল্লাহরে কয় মাওলা রে, আমার ছেলেটা প্রতিদিন নামাজ পড়ে একটা একটা মিষ্টি দেই, তোমারে সেজদা রুছিলা, তোমারে সেজদা আমি তারে সেজদা করার জন্য এই কৌশলটা করছি আল্লাহ। আজকে আমার ছেলে যদি মিষ্টি না পায়, যদি সেজদা বন্ধ করে দেবো, পায় নাই। আমি মা তো আজকে নাই, তারে আমি মিষ্টি দিব করতে গেল। তুমি আমার ছেলেটারে দায়াম কায়াম রাখিও, নামাজির মধ্যে রাখিও। আমার আল্লাহ কয় মহিলা তুই টেনশন করিস না, তুই মা হইয়া যদি প্রতিদিন মিষ্টি দিতে পারস, সেজদা তো তোরে করো না, সেজদা করো আমি মাওলা রে। আমি মাওলা কি একদিন তোর ছেলের জন্য খানার ব্যবস্থা করতে পারি না? ফেরেশতার মাধ্যমে শেখ ফরিদের জন্য জান্নাতি খাবার পাঠাইয়া দিছে। সুবহানাল্লাহ। এই নামাজ পড়া দরকার আছে কিনা বলেন? কিন্তু বাজান রে এখন কি হয়ে গেল, জোর করে কইলেও নামাজটা পড়তে চায় না। নামাজ হইল নিজের, নামাজ হইল আপন।
নামাজ হলো একান্তই নিজের, ঠিক কিনা? নিজের জিনিস যে চিনে না তারে আমার দেশে মানুষ কয় ব্যাককল, ঠিক কিনা? নিজের জিনিস চিনে না তারে কয় ব্যাককল। নামাজটা হইলো নিজের, আমরা নিজের জিনিসটা চিনলাম না রে বাজান। কত কত পাগল হইয়া গেলাম ছেলে মেয়ে ভাই বেড়াদারের জন্য। কবরে গেলে আমার ভাই আমার আপন হবে না, আমার বোন বেড়াদার কেউ আমার আপন হবে না, আমার স্ত্রীও কাছে যাবে না। আমার নামাজ কিন্তু ঠিকই আমার কবরে আপন হবে। কথা ঠিক না বা ঠিক? এবার আল্লাহ কি বলে? নামাজ কায়েম করে ভালো মানুষ কার কারা? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যে রিজিক তাদেরকে দিয়েছে, রিজিকের থেকে যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারা ভালো মানুষ। সুবহানাল্লাহ। জোরে কইতেন না সুবহানাল্লাহ? কারা কারা? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ কয় যারা আল্লাহর রাস্তায় খরচ করে তারাই হক মুমিন। হক্কা মানে বাস্তব, তারাই হক মুমিন। তাদের জন্য কি আছে? লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আরে মারহাবা বলে। শুধু এই আয়াতের তাফসীর করলে 3 ঘন্টা লাগবে, অনেক কথা। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, যারা আল্লাহর ভয় অন্তরে রাখিয়া আল্লাহর রাস্তায় ব্যয় করে তাদের দরজা অনেক উপরে। সুবহানাল্লাহ কোন? তাদের মর্যাদা অনেক উপরে। আসুন এই আয়াতে কারিমার সাথে একটা ঘটনা ফিটিং করতে হয় হাদিস শরীফের। মা ফাতেমার সংসার বড় অভাবের সংসার বাজান। 2 দিন 3 দিন পর্যন্ত খানা নাই। খাতুনের জান্নাত খালি পাতিলটা চুলার উপরে বসাইয়া শুধু আগুন দেয়। হাসান হোসেন কান্দা কান্দা ঘুমায়, আবার একটু ওরে জাগ্রত হলে আবার আগুন দেয়। এবার 2 ভাই দৌড়ে গেছে নানার কাছে, নবী গো আপনার ভাইয়া ফাতেমা করে শুধু জাল দেয়, খানা উড়ায় না, খাওয়ায় না। আমার নবী তো বুঝে ফাতেমার সংসার বড় অভাবের সংসার। তিরমিজি শরীফে হাদিসে পাইলাম নবীজি 2 নাতিরে কি খাওয়াইবো, ডাইনে বামে তাকায়, কিছু নাই, পেটে ক্ষুধা। ও নানা খানা দেন, নবী গো খানা দেন। মনে রাখবেন বাজান, ছেলে মেয়ে চাইলে যত মায়া লাগে না, নাতি নাতকুর চাইলে আরো বেশি কষ্ট লাগে। আরে কথা কর না, নাতি নাতকুর চাইলে আরো বেশি মায়া লাগে। ও ভাই আমার, আল্লাহ নবী এদিক সেদিক তাকায় কিছু পায় না। ইমাম হাসান হোসেন 2 ভাইয়ের রানের উপরে বসাইয়া জিব্বাটা বাড়ি করে দিয়া কয়, নাতিরা রে, আমি নবীর জিব্বার লেলা ছাড়া কিছু নাই, আমি জিব্বাটা বাইর করে দিলাম, তোমরা আমার জিব্বাটা সুশিয়া সুশিয়া খাও। একবার জিব্বা সুশিয়া ইমাম হাসান খায়, একবার জিব্বা সুশিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু খায়। কতক্ষণ খানার পরে 2 নাতি কয়, নবী গো এত স্বাদের খানা কোনদিন আর খাই নাই। সুবহানাল্লাহ। আমগো থুতু কি আমগো নাতিরা খাইবো? আমার নবী থুতু মোবারক খাইয়া খুশি। সুবহানাল্লাহ বলেন। ও ভাই বন্ধুরে আমার, যা হোক, একদিন হযরতে ফাতেমা বাবার সংসার খানা দিতে না পাইরা নিজে হাতে কষ্ট কইরা তাঁতের কাজ কইরা কতগুলো সুতা বানাইলেন। 5টা বেনি, সুতার বেনি। সুতা বানাইয়া মাওলা আলীরে কয়, স্বামী জান গো এই 5টা সুতার বেনি বাজারে লইয়া যান, দেখেন কিছু যদি বেচতে পারেন। অল্প কিছু আটা আনলো 2-1টা রুটি বানাইয়া কলিজার টুকরা হাসান হোসেনরে দিতে পারতাম। আমাদের কত রকমের খানা রে বাবা ঘরে, খানার কোনো অভাব নাই রে বাবা আমাদের ঘরে। জান্নাতি সরদারের ঘরের মধ্যে খানা নাই, জান্নাতি সরদারের পেটে খানা নাই। যারা চাইলে আল্লাহর আরশের থেকে খানা নামাইতে পারে, ওনারা দুনিয়ার কোন লোভ লালসা করে নাই, সব সময় শুধু নবীর উম্মত কেমনে পার করতে পারবে এই চিন্তা করত। সুবহানাল্লাহ। মিশকাত শরীফে হাদিসে পাইলাম, একদিন নবীজি আমার বসে আছে, হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবীকে নিয়ে নবীর দরবারে আয়েশা কয়, নবী একটু দোয়া করেন, আর সইতে পারি না। কয় কি? কয় পেটের মধ্যে পাথর বাঁধছি গো নবী, গুজা হইয়া যায় ক্ষুধায়। সুবহানাল্লাহ বলেন।
আমরা পাথর বানছি, আপনি একটু দোয়া করেন যেন আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। এইভাবে ছাদর উল্টে দেয়, এই দেখেন পাথর বানছি ফেডে। আমার নবীকে কটা বানছে? কয়েকটা। আমার নবী দুই দিক থেকে এভাবে ছাদর উঠাইলেন। হযরত তালহা জান্নাতি লোক, জান্নাতি 10 জনের একজন, উনি দৌড়াইয়া নবীজির ঘর থেকে উহু হু করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেছে। বাইরে যায় গো সাহাবীরা রে, আমার নবীরে তোমরা বিরক্ত করো না খানা খানা কইয়া, আমরা তো একটা পাথর বানছি পেটে রে, আমাদের চাইতে নবীর পেটে ক্ষুধা আরো বেশি। বলে কেমনে বুঝছো? বলে আমি দেখছি নবীর পেটে 2টা পাথর বানছে। এত অভাবের সংসার। আম্মা আয়েশা সিদ্দিকা একটা না 9 বছর রাসূল পাকের সংসার করেছেন। 9 বছর সংসারে আম্মা আয়েশা সিদ্দিকা বলেন, ওগো জগতের নারীরা তোমরা শোনো, আমি কোনোদিন দেখি নাই নবীর ফ্যামিলিতে কেউ পেট ভরা খানা খাইতে। একটু রুটি পাইলে সবাই একটু 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 খাইতো, দুই একটা খাজুর পাইলে একটু 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 খাইতো, পেট ভরা কোনোদিন খানা খাইতে দেখি নাই। কিন্তু আমি দেখেছি নবীর পরিবারের সবাই আল্লাহর ইবাদত করত। সুবহানাল্লাহ। সত্যি করে বলেন, আমি এখন খানার অভাব আছে? কাপড় চোপড়ের অভাব আছে? বাবা ইবাদত নাই, আমল নাই। উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শহীদ হলেন। বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে হাদিস। সাহাবায়ে কেরাম দৌড়ে আয়েশা কয়, ভাইরে ও ভাই, কথা বলার জবানটা আমার আল্লাহ দিয়েছে রে ভাই, একটু পরে জবান থাকবে তার কোনো গ্যারান্টি নাই, একটু বলেন না আল্লাহু আকবার। সবাই কর আল্লাহু আকবার। একদম শেষ পর্যায়ে আমার নবীর কলিজার টুকরা আয়েশা সিদ্দিকা 18 বছর বয়সে নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়ে গেছে। উনি 6 বছর বয়সে নবীর সাথে বিয়ে হয়েছে। 9 বছর বয়স থেকে নবীর সংসার করা শুরু। 18 বছর বয়স যখন আম্মা আয়েশা নবীজি দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন, আম্মা আয়েশা বলেন, আমি 9 বছর নবীর সংসার করছি, কখনো দেখি নাই পেট বইরা নবীর সংসারে কেউ খানা খাইতে। সুবহানাল্লাহ কোন। আর উহুদের যুদ্ধে 70 জন শহীদ, সবার দাফন কাফনের ব্যবস্থা হয়েছে। সাহাবীরা আয়েশা কান্দে, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবী হযরত মুসআব রাদিয়াল্লাহু তাআলা নবীর সাহাবী উহুদের ময়দানে শহীদ হয়েছে। নবী গো, আমরা তো তার কাফনের কাপড় খুঁজে পাই না, তারে কি দিয়ে কাফন করতাম? তার শরীরে কোনো কাপড় নাই, যুদ্ধের ময়দানে যেই কাপড় পরিধান করে যুদ্ধ শহীদ, এটাই তো তাদের কাপড়। বলে হুজুর, তার গায়ে একটা কাপড় আছে ছোট্ট গামছার মতো, হাঁটু থেকে নাভি পর্যন্ত। বুখারীতে হাদিস। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, তারা আমরা যখন এইভাবে মাথা ডাকতে যাই, হযরত মুসাবের পাগুলো বাইর হয়ে যায়, আবার যখন পাও ডাকতে যায় মাথা বাইর হয়ে যায়। 3 কাপড় কোথায় পাবো গো নবী? নিচেও দিতে পারি না, শুধু উপর দিয়া ডাকতে গেলে এই কাপড়টা ছোট হয়। কিভাবে আমরা দাপন করব আপনার জান্নাতি মেহমান মুসাবকে? আল্লাহর নবী একটা দৌড় দিয়ে গেলেন, মুসাবের দিকে লক্ষ্য দিয়ে বলে, তোমরা শোনো রে আমার সাহাবীরা, দুনিয়ার সম্পদের পিছে ঘুরিও না। আমার সাহাবী হযরত মুসাব সবকিছু আল্লাহর রাস্তা দিয়ে গামছার মতো একটা ছোট টুকরা নাভি পর্যন্ত, হাতে থেকে নাই পর্যন্ত রাইকা শহীদ হইয়া গেছে। তাকে দেখো, দুনিয়ার থেকে কাপড়ের কাপড় লইয়াও যাইতে পারে নাই, কিন্তু তোমরা কি জানো তার কবরে আমার আল্লাহ জান্নাতে কাপড় রেডি করে রাখছে। দুনিয়ার থেকে কাপড়ের কাপড় নিতে পারে নাই। আর এখন আমাদের কত কাপড় রে ভাই, এক একজনের কড়া জামা আছে নিজেরা জানিও না, কিন্তু ইবাদতের কোনো খবর নাই। ও আমার ভাইজান রে, আসুন না, মাওলা আলীর কাছে মা ফাতেমা 5টা বেনা দিছে আটা কেনার জন্য, মনে আসেনি? আমার আল্লাহ বলেন, ইনদা রাব্বিহিম দারাজাতুন ইনদা রাব্বিহিম, কি দরজা, কি মর্তবা আল্লাহর কাছে তাদের। পাক পঞ্জাতনের 7 জন এক ঘরে, মা ফাতেমা, মাওলা আলী, ইমাম হাসান, ইমাম হোসেন এক ঘরে। সুবহানাল্লাহ। ও ভাই রে ভাই, গত কয়দিন আগে আসলাম, আবার আল্লাহ দিনে 5 মাসে ইনশাআল্লাহ যাব। কারণ কি জানেন?
যতবার যাই ততবার যাইতে মন চায় নবীর রওজা মুবারকে। এমন এক সুঘ্রাণ, এমন এক সুগন্ধি বাবা, পৃথিবীর যেই কোনো জায়গায় আপনি সফর করতে যাবেন একবার দুইবার গেলে আর ভালো লাগবে না, কিন্তু মদিনা এমন একটা জায়গা যতবার যাইবেন তত মায়া লাগবে। আমার নবীর খাজুরের বাগানে গেলাম, আমার সাথে একজন হাজী সাহেব গেল, বাড়ি হইল কাদলা। কাদলা একজন হাজী সাহেব, আমি দেখলাম গিরিলের ভিতরে হাত ঢুকাইয়া নবীর খাজুরের বাগান থেকে এক মুষ্টি মাটি লইয়া এইভাবে ফোটলা করে। আমি গেলাম, হাজী সাহেব মাটি লইছেন কেন? কয় মানা সব আমনে আমগো মুআল্লা, আমরা 30 জন হাজী আইছিল আগে। এই খাজুরের বাগানে আমার নবীজি বইছে, এই খাজুরের বাগানে হাসান হোসেন নবীর কাছে আইছে, খেলাধুলা করছে, ফাঁক পাঞ্জাতনের পাও লাগা হাত লাগা মাটি গো। আমি একটু লইয়া লইছি, আমি এই মাটিটা বাংলাদেশে নিয়ে যাব, আর আমার ছেলেরে কমু আমার কাফনের ভিতরে যেন দিয়া দেয়। আমার বিশ্বাস পাক পাঞ্জাতনের কদমের বরকতে এই মাটি আমার কবরে একটু হলেও সাহায্য করবে। উনি আনছে, তখন ওনার থেকে আমি একটু রেখে দিছি আমার ঘরে। কারণ কি জানেন? मदीना ना देखा तो कुछ भी ना देखा, मोहम्मद का रोजा जन्नत का नक्शा। जिसने देखा है मदीना जिंदगी में एक बार, सुमुले उनकी कदम सर झुक रहा है बार बार। मदीना मनोरा जे जाবেন बार बार যেতে মন চাইবে बार बार। আল্লাহ যাওয়ার তৌফিক দাও, আমিন বলেন, আমিন বলেন। হযরত আলী 5টা বেনা লইয়া রওনা হলো বাজারে। যাইয়া 5টা বেনা বিক্রি করলো 5 টাকা। কত? তখনকার 5 টাকা। এখন আটা কিনতে যাবে, ফতের মধ্যে এক ফকির কয়, আলীও আমি জানি আপনি নবীর সাহাবী, আমি আজকে 3-4 দিনের ক্ষুধার্ত, আমার এই কিছু দেন। মাওলা আলী চিন্তা করে, আমার বাড়ির সন্তানরা 2 দিনের ক্ষুধার্ত, এই বেড়া 4 দিনের ক্ষুধার্ত, বেড়ার কষ্ট বেশি, 5 টাকা পুরা দিয়ে দিছে হাতে। আমরা হলে দিতাম? আমার ঘরে নাই খানা, তুই এসে তোর গুণ আরে দে, বলে কিনা বলেন? আল্লাহ কি বলে? আম্মাসাইলা ফালা তানহার, কেউ কিছু চাইলে তারে দমক দিও না, যা পারো দিও, না পারলে আল্লাহ রাস্তায় মাপ চাইও। যার জন্য আমার নবীর কাছে আমরা বলি, সাওয়ারা ব্রন বি ব্লেসিং লাইকেন, আই ওয়ান্ট টু ডাই ইজ ভিজিট ওয়ান ডে, ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে, ইজ নট টুডে দেন মেবি সামডে, ইউ আর দ্য মাস্টার অফ হারাম, উই আর দ্য বিগার অফ হারাম, ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে, ইজ নট টুডে দেন মেবি সামডে। এই লেখক বলে, সাওয়ারা ব্রন বি ব্লেসিং লাইকেন, আই ওয়ান্ট টু ডাই ইজ ভিজিট ওয়ান ডে। পৃথিবীতে আসছে যেহেতু একবার মৃত্যু কনফার্ম হবে, এতে কোনো সন্দেহ? ইয়া মুস্তাফা প্লিজ কল মি এ ডে, ইজ নট টুডে দেন মেবি সামডে। ও নবী, আপনি আমার একটা দিন আপনার কাছে ডেকে নেন না। বলে কারণটা কি? ইউ আর দ্য মাস্টার অফ হারাম, উই আর দ্য বিগার অফ হারাম। আপনি হলেন মক্কা মদিনার মাস্টার মানে মালিক, আমরা হলাম মক্কা মদিনার ভিক্ষুক। আপনি মদিনার শহরের মালিক, আমি মদিনার শহরের ভিক্ষুক। নবী গো, দুনিয়ার ভিক্ষুককে কিভাবে বিদায় দিতে হবে আপনি নিজে শিক্ষা দিয়েছেন। হয় দিবা, নইলে বলবা আল্লাহর রাস্তে মাফ করো। ও নবী গো, আমি আপনার দরবারের ফকির গো, কি দিবেন কি দিবেন না আপনার ইচ্ছা, তবে একবার যদি সামনে আয়া কইতেন আল্লাহর রাস্তে মাফ করো, আমি সবচাইতে ধনী হইয়া যাইতাম। কারণ কি? কারণ হলো দুনিয়ার ফকিরে তার মালিকের চেহারা দেখলে লাভ নাই গো। আপনি নবীকে দেখার চাইতে বড় ভাগ্য আর কি হইতে পারে? যদি আপনি একবার সামনে আইসা বলেন আল্লাহর রাস্তে মাফ করো, কিছু দিতে হবে না, আমি আপনার দিদারে জীবন ধন্য করতে পারবো। আরে এত টাকা তোমার কি দরকার? সুযোগ পাইলে যাইও একবার নবীজির দরবার। আরে এত টাকা তোমার কি দরকার? সুযোগ পাইলে যাইও একবার নবীজির দরবার। ওরে সেই দরবারে গেলে রে মন,
সেই দরবারে গেলে রে মন কলিজা শীতল হইয়া যায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় ওরে মনের শান্তি পাইবি রে মন যাইলে সোনার মদিনায় বলেন মনের শান্তি পাইবি রে মন যাইলে সোনার মদিনায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি কোন জায়গায় কথা কোন ঠিক কিনা আসল শান্তি মদিনায় কোথায় বলুন না কোথায় মনের শান্তি যদি পাইতে চাও पंजे गाना नामाज पढ़ते मस्जिदेते जाओ ओरे मनेर शांति जोदी पाइते चाओ पंजे गाना नामाज पढ़ते मस्जिदेते जाओ अरे नामाजेते शांति आसे नामाजेते शांति आसे बोलছেন नबी मुस्तफा बोलेন नामाजे शांति आसे किना बोलेন नामाजेते शांति आसे बोलছেন नबी मुस्तफा टाका পয়সায় शांति मिले ना रे शांति কোন জায়গায় ওরে মনের শান্তি পাইবি রে মন যাইলে সোনার মদিনায় বলো মনের শান্তি পাইবি রে মন যাইলে সোনার মদিনায় টাকা পয়সায় শান্তি মিলে না রে শান্তি সিল্লাগন মদিনা যাওয়ার ইচ্ছা আসেনি আছে মাওলা আলী দিয়া দিছে কারে এ কথা কেন ফকিরে ভাই এত খুশি মাওলা আলী রওনা হইছে বাড়ির দিকে আল্লাহ পাক বলে কত মর্তবা রিজিক কিভাবে আল্লাহ বাড়া সুবহানাল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন তাদের ভরসা কার উপর বাজার থেকে বাইর হয়ে যাবে কিছু কিনতে পারে নাই টাকা নাই এমন সময় একজন লোক আইছে উট লইয়া হলুদ রঙের এক ডকের উট আলিও উটটা লইয়া আইছি বাজারে কেউ কিনে না আলী আপনি দেখেন তো উটটা পছন্দ হয় কিনা আপনার কাছে বেচবো হযরত আলী কয় আমার নাই আড়া কিনিন না পয়সা হেতে আমার তো উট বেচে এই লোকটা জোর কইরা উটের রশিটা হাতে দিয়া কে হুজুর আলী আপনি লয়ে যান আমরা টাকা যেদিন পারেন দিয়েন আমি আপনার উট দিয়া গেলাম মারহাবা কোন এই কথা লোকটা গেছে হযরতে আলী আশ্চর্য কি কি ডকের উট ঠিক আছে বাদ দিকে রওনা আল্লাহ যা করে আরে তুই 100 বেড়া যে কইছে পরে দিবে 100 ওইবে আল্লাহ যা করে চলি এটা আমি জোর করে না বেড়া আমার দিয়েছে সুবহানাল্লাহ যখন বাজার থেকে বাইরে হইছে আরেকজনকে আলীও কি আমি এই রঙের উট খুঁজতাছি বহুত দিন পাই না আপনি বাজার নিছেন বেচতেন বেচিন না বুঝি পাইলেন না আমারে দেন আপনার উটের দাম এই লন 300 টাকা আলী কো খোদা কোন মিথ্যে না ইয়ে কোন মিথ্যেন যা আল্লাহু আকবার বলেন না কত ফকিরে দিছে 5 টাকা পাইছে কত 300 রিয়ালে এখন বাংলা কত ওরে বাপ রে এখন 32 টাকা রিয়াল তখনকার আরো 1450 বছর আগের কথা মারহাবা বলেন মারহাবা হযরত আলী কো আল্লাহ কে কিনলো কে বেচলো একজনও চিনলাম না টাকা তো আমি 300 পাইলাম মারহাবা বলেন মারহাবা এবার বাজারে যাইয়া সদাইপাতি যা লাগে একদম ফুরাইয়া অবস্থা হযরত আলী বাড়িতে এদিকে আমার নবী আইছে মা ফাতেমার ঘরে বেড়াইতে সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ নবীজির মেয়েদের মধ্যে মা ফাতেমাকে নবী বেশি আদর করতেন ছোট মেয়ে সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ বেশি মায়া করতেন এবং বিয়ে দিবেন একদম নিজের ঘরের কাছে
নবীজির হুজরা আর মা ফাতেমার বাড়ি একদম কাছাকাছি। সুবহানাল্লাহ বলেন। যারা গিয়েছেন হযরত আলী মসজিদ, মা ফাতেমার বাড়ি এখন আলী মসজিদ বলে। ভাইজান রে, মাওলা আলী ঘরের তো রোজা গেল, মা ফাতেমা নাইমা দেখি এত খানা, এত টাকা পাইলে কই, সুতার দাম এত। আমার নবী মুস্কি মুস্কি হাসে আর ঘর থেকে বাইরে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি বুঝি আসলেন বেড়াইতে, যাও হাট বাজারও করছি ভালো। আমার নবী কয়, আলীও এত বাজার টাকা পাইলে কই? কয় হুজুর পরে কমু। কয় বাজারের ঘটনাটা কি আমি কইতাম না তুমি কইবা? আরে জোরে বলেন, বাজারের ঘটনা কি আমি কইতাম না তুমি কইবা? মা আলীকে শাসছে কাম, আসল ঘটনা কোনানো। নবী গো, তাইলে আপনিই বলেন। বলে প্রথম যেই লোকটা ভিক্ষা চাইছে রে, ওই লোকটার উপরে তুমি খুশি হইয়া তাকে ভিক্ষা দিয়া দিছো। আলীও, আমার আল্লাহ তোমার উপরে এত খুশি হয়েছে, আল্লাহ পাক জান্নাত থেকে উট ফাটাইয়া দিছে ফেরেশতা মিকাইল রে দিয়া। মিকাইলে তোমার কাছে উট বেচা গেছে বাকিতে, আল্লাহ আবার জিবরাইল রে পাঠাইছে 300 টাকা দিয়া তোমার থেকে কিনার জন্য। আল্লাহ মিকাইল জিবরাইল দিয়া লেনদেন কইরা তোমারে এই 5 টাকার বিনিময়ে 300 টাকার মালিক বানায়া দিছে। আমি নবী সাক্ষী। আরো জোরে কোন, ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। নবী সাক্ষী। সুবহানাল্লাহ বলেন। আমার নবী জানেনি, দেখেনি, বুঝেনি। যে বলবে জানে না, বুঝবেন তার ঈমান নাই। নবীরে জানাইছে কে? আল্লাহ পাক বলে, ওয়ামা হুয়া আলাল গায়বে বিদানিন। আমার নবী কোনদিন গোপনের কথা কইতে কৃপণতা করে না। জালিকা মিন আনবাইল গায়বে নুহি ইলাইকা। আল্লাহ কোরআনে কয় আনবাইল গায়বে, এগুলো গায়েবের খবর। নবী গো, সুবহানাল্লাহ কোন, যে খবরগুলো আপনার কাছে আমি ওহী করতেছি, আপনি শুধু মানুষকে বলেন গায়েবের খবর। মারহাবা বলেন। আমার নবী বাইরে থাকলে ঘরের খবর জানতো। আমার নবী সামনে যেমন দেখতো, পিছে তেমন দেখতো, ডাইনে তেমন বামে দেখতেন, কাছে যেমন দূরে তেমন। এমনকি আম্মা আয়েশা সিদ্দিকা বলে, আমি এমন স্বামীর বিবি, আমার স্বামী সাধারণ স্বামী না। তোমাদের স্বামী আলোতে যেমন দেখে অন্ধকারে দেখে না, আমার নবী আলোতে যেমন দেখে আধারেও তেমন দেখে। ও জোরে কর না সুবহানাল্লাহ। ওই আমরা গরো গেলে কি ঘর আলো না আন্ধার হয়? আম্মা আয়েশা সুই হারায় ফেলাইছে, নবী গেছে সুইটা হয়ে গেছে। কেমনে? নূরা ওয়াজ হাহু, নবীর চেহারা আর নূরের ঝলকে অন্ধকার করে এত আলোকিত হয়েছে, সুই হয়ে গেছে। আর আমি এর আমনে ঘরে ঢুকলে সুই আরো হারা যায়। আরে কথা কয় না খা, এই ব্যাক করলে মানুষ যদি নবী আমার মতো দুঃখটা লাগেনি কোন? ও বাইরে, এইবার জবান খুলে কম তম 5 টাকা আল্লাহ রাস্তা দিয়েছে। আমি যে বললাম মিম্মা রাযাকনাহুম ইয়ানফিকুন। যারা আল্লাহ রাস্তা খরচ করে রে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই বাস্তব মুমিন, তারাই হক। আর তারা কি করে? আল্লাহ পাক বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তারা আল্লাহর উপর ভরসা রাখে। এখন যা আছে সুযোগ পাইলে আল্লাহ জিকিরের মাহফিলে তারা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই জন্য বাজান আমার আল্লাহ বলে, ইনদা রাব্বিহিম, তাদের কাছে তাদের জন্য রয়েছে দারাজা, উত্তম মর্যাদা, ওয়া মাগফিরাতুন, ক্ষমা, ওয়া রিজকুন কারীম। এবং যারা আল্লাহর রাস্তা দান করে তাদের জন্য সম্মানিত রিজিকের ব্যবস্থা আল্লাহ রাখবে। বলেন, এই মাহফিলটা প্রতি বছর হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন। 2-3 মিনিটের মধ্যে, I have no quality for collection any conference. তারপর আপনাদের কাছে চাইবো 2-3 মিনিটের মধ্যে যদি একটু